আমি নিভা স্টোরিতে সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম পার্বতীপুরের কালীবাড়িতে। এই তো ভ্যানযোগে গিয়ে প্রথমে তো গেটে ঢুকে পড়লাম। এটা একটু ফাঁকা গ্রাউন্ডের মতো রয়েছে, আর এই তো পুরো মন্দিরের ভিউজটা। মন্দিরের ভিতরে ঢুকতেই প্রথমে, যেহেতু কালীবাড়ি নাম, তাই কালী মন্দিরটা রয়েছে। কালী মন্দিরটা একটু শিলাকৃতির, বেশ সুন্দর। আর পুরো মন্দিরটা একদম মনোমুগ্ধকর। এখনও শেষ হয়নি, তবে কাজ চলছে। এই যে এই মার নাম অনুসারে মন্দিরটির নামকরণ হয়েছে কালীবাড়ি। এখানে কালী মন্দির ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে রয়েছে মনসা দেবী মন্দির। এটা মনসা মার মন্দির। আর সামনে সুন্দর ফুলের বাগান। ফুল ছাড়াও রয়েছে শাকসবজি, নানান রকমের গাছগাছালি। এই যে এটা মা মনসার মন্দির। আর পাশে আছে শিব এবং নারায়ণ শিলা বা অন্যান্য শিলা রয়েছে। এখানে একটা শিব বাবার প্রতিমা করা রয়েছে। আর এগুলো ছোট ছোট মন্দির তৈরি হচ্ছে। পিছনেরটা একদম বড় মন্দির, যেটার কাজ এখনও নির্মাণাধীন রয়েছে। এই তো আমরা এখন পুরো মন্দিরে গিয়ে প্রথমে দর্শন করে একবারে চলে যাব নির্মাণাধীন মন্দিরটি দেখতে। যেহেতু এখনও কাজ চলছে, সেহেতু এখনও পুরোভাবে রং করা হয়নি। এই তো সিঁড়ি বেয়ে যাচ্ছি। মন্দিরে মোটামুটি দুটো গেট রয়েছে। দুটো গেটের পাশেই দোকানপাট রয়েছে। এই যে মন্দিরটি নির্মাণাধীন। নিচে দুর্গাপুজো হয় বা বিভিন্ন ধরনের বড় পুজো হয়। আর এই পাশের মন্দিরটিতে রাধা গোবিন্দর মন্দির। নিচে স্থায়ীভাবে গণেশ এবং হলো মা মনসার প্রতিমা তৈরি করছিল মেবি, আমরা দেখেছি। আর এখানে সরস্বতী পুজো হয়েছিল, বেশ সুন্দর। আমরা যেহেতু সরস্বতী পুজোর পরে গিয়েছি সেই জন্য। আর ওই যে মনসা মায়ের মন্দির, আর এখানে গণেশের প্রতিমাটি নির্মাণাধীন, মানে এখনও কাজ চলছে। এখন আমরা দোতলাতে চলে যাব। এখনও এগুলো তো কাজ হয়নি। ওপরে পুরোটাতে নকশা ডিজাইন হচ্ছে, খুবই নিখুঁত কারুকার্য করা হচ্ছে। এ তো আমরা দোতলাতে চলে এসেছি। এই নিচের এই গোল জায়গাটা থেকে নিচের অংশটুকু দেখা যায় পুরোপুরি দোতলা থেকে। এখন আমরা একেবারে ওপরে চলে যাচ্ছি, ছাদের পোর্শনে। ছাদের এখানে ঠিক খুব মানে পক্ষ করে ছোট ছোট করে প্রতিমা তৈরি করা রয়েছে বিভিন্ন ঠাকুরের। এই যে এখানে রাম সীতা রয়েছে। আবার ঘুরছি, মানে পুরোটা গোল, মানে পুরো বিল্ডিংটা জুড়েই এভাবে মন্দির করা রয়েছে। মন্দিরটি যতটা না ভিডিওতে সুন্দর, তার থেকেও সামনাসামনি দেখতে অদ্ভুত রকমের সুন্দর। আর এত নিখুঁত কারুকার্য, মানে এখন এরকম মন্দির দেখা যায় না। এটা ছাদের অংশ থেকে পুরো নিচের অংশ পুরোটা একদম সবুজ, আর একটা পুকুর দেখা যাচ্ছে। যেহেতু এখনও নির্মাণাধীন, সেহেতু খুব সাবধানতার সাথে যেতে হচ্ছে। এটা হলো রাধাকৃষ্ণ। আমরা পুরোটাই প্রদক্ষিণ করছি। আর এভাবে শিব করা রয়েছে। এখানে হলো মা অন্নপূর্ণা। আর অবশ্যই পুরো মন্দিরটি সিসি ক্যামেরার আওতাভুক্ত করা রয়েছে। এটা বিষ্ণু। বেশ ভালো লাগছিল। গিয়েছিলাম সন্ধ্যার প্রায় 8 টাইমে, তবে
আলো কিছুটা কম হলেও সাদার কারণে আলোটা মোটামুটি খুব ভালো বোঝা যাচ্ছে। এটা শিব পার্বতী এবং গণেশ রয়েছে। আর এত সুন্দর কারুকার্য, মানে দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এখানে অবশ্যই দর্শন করতে গেলে অবশ্যই ভালো লাগবে। আর এবং পুজোর সময়ে আসবেন সবাই, সবারই অনেক বেশি ভালো লাগবে। এটা ভোলানাথ বাবা। আর এটা একদম ছাদ থেকে পুরো মন্দিরটি বেশ সুন্দর। পার্বতীপুর থেকে বেশি দূরে যেতে হবে না, খুব তাড়াতাড়ি হবে। বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে খুব দ্রুত যেতে পারবেন মন্দিরটিতে। ধন্যবাদ।